নাহিদ ইসলাম এনসিপি নেতা তিনি বলছেন যে নির্বাচিত হয়ে বিএনপি গণভোটকে অস্বীকার করছে। বিএনপি কি গণভোটকে অস্বীকার করেছে বা এমন কথা বলেছে কিনা আপনার কাছে কি মনে হয়? গণভোটের বিএনপি সংসদ সদস্যরা সংসদে কথা বলেছেন গণভোট নিয়ে। গণভোটের ভবিষ্যৎ কি দেখছেন আপনি? আচ্ছা, এই আলোচনায় যাওয়ার আগে আগে একটা জিনিস বলে নিই। এই গুপ্ত সত্য এই আলোচনাটা মিডিয়া বা সব জায়গায় আনতে চাচ্ছে কে, এটা বুঝতে হবে। সেটাও বোধহয় আমার এখানে অনেক ভাই এটার উত্তরও দিয়ে দিচ্ছেন। 5ই আগস্টের পরে এটা একটা মীমাংসিত। স্বৈরাচারের সময় জীবন বাঁচানোর জন্য বহু কিছু করছে। আজকেও এই আলোচনা করে বিভেদ সৃষ্টি করে কে লাভ হবে? যে দেশে পুনর্বাসিত হতে চায় আওয়ামী লীগ, এবং তাকে যারা পুনর্বাসন করতে চায় তারা এটাকে একটা বয়ান হিসাবে তৈরি করতে চায়। সো এই বয়ানটা কেন এই সময় আসলো, আমি খালি দুইটা লাইন, ভাই ওই যে বলছে মসজিদে জামাত ইসলাম রাজনীতি করত, এগুলো আমি আর উদাহরণ দিচ্ছি না। তাহলে মসজিদের নববী থেকে ওই মদিনা সনদ থেকে সব ভুলে যেতে হবে। যাক, ওই দিকে আর আমি যাবো না, কারণ আমার হাতে তো আর অত সময় নাই। তো আমি খালি একটুকুন বলে নিই যে যখন দেশে জুলাই সনদ নিয়ে 30 দিনের ম্যান্ডেট নিয়ে যারা সংবিধানের পণ্ডিত, সংবিধান কসলাতে থাকলো, তাদেরকেই সংবিধানের 63-তে বলা আছে 30 দিনের মধ্যে অর্ডিন্যান্স গুলোকে আইনে পরিণত করতে হবে। যখন এটা করলেন না, যখন বিরোধী দল এটাকে শক্ত নিয়ে অবস্থান নিতে চাইলো, এবং বিরোধী দল একটা কথা বারবার বললেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনারা ক্ষমতায় এসছেন সেটাও আমরা মেনে নিছি খালি জুলাই সনদের জন্য। আজকে যখন নিরপেক্ষ বলে মুখে ফেনা তুলে দিচ্ছেন স্বচ্ছ ইলেকশনটা 2008-এর মতো একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। সেই ইলেকশনের পরও আপনাদেরকে মেনে নেওয়া হলো, স্বার্থ ত্যাগ করা হলো একটা কারণেই, যাতে আপনার জুলাই সনদ বাস্তবায়ন করেন। জুলাই সনদ আপনার বাস্তবায়ন করলেন না, গুম কমিশনের রিপোর্ট, গুম কমিশন অধ্যাদেশ সব বাতিল করে দিলেন, এবং এগুলো ইভেন গণভোট অধ্যাদেশটা সংবিধানে প্লেস পর্যন্ত করলেন না। আপনি সেই জায়গাতে তখনই দেখা গেল যাতে আন্দোলন না হয় তেলের ক্রাইসিস শুরু হলো। এই জিনিসটা অবশ্য 17 বছর থেকে শেখা। হাসিনা যত তাড়াতাড়ি নাটক করতে পারতেন, বিএনপি সেটা মঞ্চস্থ করতে পারছেন না। কারণ আমার কাছে দুইটা জিনিস, এক, অবস্থাটা কি, যদি তেল পর্যাপ্ত থাকে দেশে কি থাকবে না, তেলের সমস্যা থাকবে না। এবং আমাদের দেশের তেল কখনো ইরান থেকে আনা হতো না। আমাদের অর্ধেক পেট্রোল এবং অকটেন বাংলাদেশ থেকে আসে, এবং সেই ইস্টার্ন রিফাইনারি বন্ধ করে দেওয়া হলো কেন? ইস্টার্ন রিফাইনারি বন্ধ করে দেওয়া হলো কেন? এবং তেল তো আসতো মালয়েশিয়া থেকে, তেল তো কয়লা আসে সমস্ত বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে। তা আমার কথা হলো যে জুলাই সনদ যখন বাস্তবায়ন করলেন না, তারপর পরে তেলের সমস্যা হলো। আচ্ছা, এবার তেল নিয়ে যখন আন্দোলন শুরু হলো তখন হয়ে আসলো গুপ্ত সুপ্ত। দুঃখ করে এই জন্য বলি যে কেউ না কেউ কোনো অদৃশ্য শক্তি চাচ্ছে না এদেশ মাথা উঁচু করে দাঁড়াক। যে বারবার ভারত ভারত বলি, ভারত ছাড়া কে আছে আমার মাথা উঁচু করে দাঁড়াতে দিতে চায় না? ভারত প্রীতি থাকবে কেন? ভারত যতদিন প্রীতি আছে ততদিন এদের মাথা উঁচু করে দাঁড়াবে না। এবার জুলাই সনদের কথা আসেন। জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে, প্রধানমন্ত্রী এই কথা বলতেছেন, সবাই বলতেছেন, আমিও হাসনাত ভাইয়ের সাথে একমত। আমিও তাদেরকে 180 দিন সময় দিতে চাই। 180 দিনের আগে কোন রকম কোন আন্দোলন, সরকার পতন হওয়ার কিছু না। কারণ তারা যে ওয়াদা করছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী এই কথাও বলছে, দেখেন রংপুরে যে সে গণভোটের পক্ষে চাইছে আবু সাইদের জায়গায় যে, এবং 180 দিন মানে 180 দিন। 180 দিন আপনাকে আমি সময় না দিয়ে কালকে আন্দোলন করব এর পক্ষে আমি না, কিন্তু চাপে রাখার জন্য আমি মিটিং মিছিল তো করবই। নাহিদ যেটা বলছে যে সংসদ এবং রাজপথ একাকার করে দেওয়া, এটা সারা জীবন ছিল, আজও থাকবে। তাই বলে আমি এখনই 180 দিনের আগে সংসদ বয়কট করব, সংসদ থেকে চলে যাব, তা না। কিন্তু 180 দিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলছেন যে আমি যদি কথা না রাখতে পারি তাহলে তো আমাকে মানুষকে আর আগে ভোট দিবে। সো 180 দিন হচ্ছে লাইফ লাইন। বিএনপি যদি 180 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করে, তার চেয়ে জনপ্রিয় আর কেউ হবে না, এটাও বলে দিচ্ছি। কিন্তু 180 দিনের মধ্যে যদি আপনি না করেন, তার চেয়ে ঘৃণিত আর কেউ হবে না। কারণ তাকেও মনে রাখতে হবে 12ই ফেব্রুয়ারি ইলেকশন করে কিন্তু সে টিকে থাকতে পারেনি 1996 সালে। আর 17 বছরের যে পেতাত্তা, তাকে যদি ফিরে আনার, হাসিনাকে এই দেশে ফিরে আনার কোনো দরকার নাই রে ভাই। আওয়ামী লীগকে, আর আপনি বিএনপি, আপনি যে আদর্শে আছেন, আপনি কোনদিন আওয়ামী লীগ হতে পারবেন না চেষ্টা করলেও। কারণ যে যে জিনিস না তাকে সেটা করা যাবে না, এবং যারা এটা করতে চাচ্ছে তারা কি হয়ে যাবে, মানুষ যে বিএনপি কে ভালোবাসে, সে বিএনপি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, বেগম খালেদা জিয়ার। ওটা তো হৃদয় থেকে মুছাতে পারবেন না।
সুতরাং বিএনপির কাছে মানুষ চায় জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং এটাই বিশ্বাস করে, যে ফর্মে করেন যেভাবেই করেন, কিন্তু 180 দিনের মধ্যে যদি না করেন, এবং যে কাজটা আপনার 30 দিনে যে ভাই বললেন, এগুলো করতে কিন্তু 133টা অধ্যাদেশ করতে আপনি যেগুলো বাতিল করে দিলেন, তাহলে আপনি ডক্টর ইউনূসের অর্ধেককে মানি, অর্ধেককে মানি না। তার মানে কি ডক্টর ইউনূস লেজিটিমেট আবার লেজিটিমেট গভর্নমেন্ট না? আপনি তো এই প্রশ্ন দাঁড় করায় দিলেন ভবিষ্যতে, যে ডক্টর ইউনূসের এই অর্ধেক মানলাম, এই অর্ধেক মানলাম না, তাহলে ডক্টর ইউনূসের এই কাজগুলো অবৈধ, এই কাজগুলো বৈধ। তাহলে একটা সরকার কখনো অবৈধ এবং বৈধ হতে পারে? কারণ এই জন্য তো পঞ্চম সংশোধনের মাধ্যমে জিয়াউর রহমান কি সব কাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কি বৈধ ছিল না? তারপরও পঞ্চম সংশোধনের মাধ্যমে বৈধতা দিতে হয়েছে কেন? রাষ্ট্রের প্রয়োজনে। সপ্তম আপনি 7th অ্যামেন্ডমেন্টে এর সাথে সব কাজকে আপনি কেন বৈধতা দিছিলেন? এই একই কারণে। কিন্তু আজকে যে ভুলটা করলেন, ডক্টর ইউনূস সরকারকে বিতর্কিত সরকারকে আরো বিতর্কিত করলেন, খলিলের মতো গুপ্ত করে ফেলে দিলেন এই সরকারকে। সেই জন্যই আমার ব্যক্তিগত অভিমত, আমি এখনো বিশ্বাস করতে চাই বিএনপি করবে, কিন্তু বিএনপি যদি না করে, বিএনপি যেখানে আরো একটা জিনিস আছে, এই সচিবালয়, সুপ্রিম কোর্ট সচিবালয়ের নোট অফ ডিসেন্ট ছিল না, উনি কোন যুক্তিতে এই অধ্যাদেশটা বাতিল করে দিলেন? সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করার দিন আজকের আইনমন্ত্রী তখন তো অ্যাটর্নি জেনারেল বললেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বর্ণাক্ষরে লেখা দিন, সেইটাও আপনি আজকে বাতিল করে দিলেন। আর একটা জিনিস লাস্টের কথা বলে দিই, পলিটিক্যাল প্রবলেমকে কোর্টে নিয়ে যে মীমাংসা করতে যেন না। গত 17 বছর এটা করা হয়েছে, রাজনীতিবিদরাই এটা মীমাংসা করবেন। এটা কোর্টের ঘাড়ে বন্দুক রেখে হাসিনা যেভাবে চালাইছে, এতে জাতির বিপর্যয় ছাড়া আর কিছু হবে না। জুলাই সনদ দিয়ে রিট করছেন, এটা নিয়ে রিট করবেন। আমি সেদিন শুনলাম যে মুনিরাকে এই নমিনেশন বাতিল, সেটা নিয়ে রিট করবেন না। মনিরা এটাও আপনি ইলিগালি বাতিল করে দিচ্ছেন। মনিরার এই সদস্য পদ বাতিল করার কোনো কারণই নাই, কারণ এই সংরক্ষিত আসন আপনার কোনোভাবে 66(2) দিয়ে নিয়ন্ত্রণ হয় না। তারপর আপনি করে দিচ্ছেন। তো গায়ের জোরে দলীয়করণ করে একটা দেশকে ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় না।